গভীর রাত। হঠাৎ হসপিটালের সামনে এসে এক অজানা অ্যাম্বুলেন্স ভিড় জমালো। নিঃশব্দ রাত, আশেপাশে কেউ নেই। কেউ একজন দৌড়ে এসে বলল, ইমার্জেন্সিটা কোন দিকে? তাকেও নামানো হলো। কিছু মানুষ চিৎকার করছে। মধ্যরাতের শব্দগুলা কেমন যেন আরো প্রবল বেগে আঘাত করছে। ভোরের আলো ফোটার আগেই সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটিকে বলা হলো লাশ। নামবিহীন এই মানুষটা একটা সময়ে ক্ষত নামে পরিচিত ছিল। প্রিয়জনের কান্না, আর্তনাদের শব্দ যেন সবকিছুকে হার মানালো। স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটি নিঃশব্দ। কত ব্যস্ত ছিল, সব ব্যস্ততা কেটে গেল। যে মানুষটা বন্ধু মহলে হট্ট হাসিতে হাসাতো, যে মানুষটা পরিবারের চোখের মণি ছিল, তার মুখটাও ঢেকে দেওয়া হলো। হঠাৎ করে কেউ একজন স্ট্রেচারের পাশে দাঁড়িয়ে চিৎকার করে নাম ডাকছে আর বলছে, হে লাশের কেউ আছেন? হে লাশের কেউ আছেন? হে লাশের কেউ আছেন? বলা হয় দূরের মানুষ, আর লাশেদের কোনো ডাকনাম হয় না। যে মানুষটাকে লাশ বলা হচ্ছে, এই মানুষটাও একদিন কারো চোখের মণি ছিল। কেউ একজন চিৎকার করে এসে বলল, হে লাশের সবাই আছে, কিন্তু হে লাশ ভর করে দিয়ে চলে গেল সবাইকে। খুব দ্রুত তার দাফনের ব্যবস্থা করা হলো। তাকে গোসল করানো হলো। নীরবে বাড়ির ওই উঠানে স্ট্রেচার থেকে নামিয়ে চিরবিদায়ের সেই খাটিয়ায় শোয়ানো হলো। সবকিছুই সে শুনছে, বলতে পারছে না কিছু। আর কিছুক্ষণ পরেই তাকে চির বিদায় দিতে হবে। এই জড়কল্যাণ, এই জনসমাজ, এই জনসম্মুখ থেকে গভীর অন্ধকারে সে তার ডাকনাম হারালো। হারালো প্রিয় মানুষদের, হারালো সকল স্মৃতি। প্রতিবেশী যে ভাইটির সাথে কখনোই ভালো সম্পর্ক গড়ে ওঠেনি, সেও শেষবার একটিবার দেখার জন্য দৌড়াতে দৌড়াতে আসলো। দূরে থাকা বন্ধুগুলা শেষবারের মতো খবরও পেল না এই মানুষটি হারিয়ে গিয়েছে। একসাথে প্রতিনিয়ত চলাফেরা, কথা বলা, সব থেকে ঘনিষ্ঠ বন্ধুগুলো আজ খোঁজও নিল না। এই মানুষটি হারিয়ে গিয়েছে। হঠাৎ একদিন জানতে পারবে এই মানুষটা অনেক দিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। অনেক দূর থেকে যে মানুষগুলা ছুটে এসেছে, খাটিয়া ধরে এসে চিৎকার করে কান্না করছে।
কেউ একজন মুখটা খুলে নীরবে শুয়ে থাকা মানুষটার শেষবারের মতো মুখটা দেখে নিজের বুকে চাপা কষ্ট ধরে রাখতে না পেরে স্তব্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর 4 জন লোক এসে নামবিহীন ওই মানুষটাকে খুবই যত্ন করে কাঁধে করে নিয়ে গেল ওই শেষ ঠিকানার দিকে। কিছু মানুষ পায়ে হেঁটে তো কিছু মানুষ গাড়িতে করে আগে উপস্থিত হলো। এই যেন তাকে নিয়ে শেষবারের মতো ভিড়। কত মানুষ তাকে কষ্ট দিয়েছে, ক্ষমা চাওয়ার সময় পায়নি। কত মানুষ তাকে আঘাত করেছে, আজ সবকিছু ভুলে সকলেই বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু ওই মানুষটার তো আর হাত ধরার মতো পরিস্থিতি হারিয়ে গিয়েছে। শেষবারের মতো দৌড়ে দৌড়ে আসতেছে সেই ছোট্টবেলার বন্ধুটা। শেষবার একটিবার দেখার তৃষ্ণা থেকেই গেল। তাকে ততক্ষণে নামানো হয়ে গিয়েছে। তার বুকটা ফেটে গেলেও হয়তো আর দ্বিতীয়বার দেখানো হলো না। অথচ এই বন্ধুর গায়ের উপর পা রেখে কত ঘুমাইছি, একসাথে কত আড্ডা, কত দুষ্টামো, কত ভালোবাসা প্রকাশ করেছি। সে গিয়ে শুধু শেষবারের মতো তার পাটা দেখতে পেল। বাঁশের ছাউনি, একটু ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে শুধু ওই কাপড়টি। কিছুক্ষণের মধ্যে চাটয়ের আবরণে সেটাও ঘিরে গেল, হারিয়ে গেল তার অস্তিত্ব। বেশি সময় ওইখানটায় মানুষ ভিড় জমালো না। সবাই শত্রু বন্ধু তার জন্য দুহাত উঁচু করে ওই সৃষ্টিকর্তার কাছে অনেক দোয়া করলো। শেষে